বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জনসাধারণের মাঝে ৩১ দফার রূপরেখা তুলে ধরার লক্ষ্যে সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও তাহেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন ও মিছিল নিয়ে জামালগঞ্জ সাচনা বাজারে লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত হয়। এতে হাজারো নেতাকর্মীদের পদচারণায় সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সাচনা বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে। জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য জুলফিকার চৌধুরীর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও তাহেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহেরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জোনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হক, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, ধর্মপাশা উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির সহ অনেকেই। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি নেতা হতে আসিনি, আমার নেতা সুনামগঞ্জ এক আসনের সর্বস্তরের জনগণ। এই জামালগঞ্জ সাচনা বাজারের মধ্যখানে একটি সেতুর অভাবে লাখো লাখো মানুষ দুর্ভোগে পড়েছেন। এই আসনে স্বাধীনতা পরবর্তী সময়ে বিএনপির সাবেক এমপি নাজির হোসেনের আমলে এই 4টি উপজেলার মধ্যে তাহেরপুরে 3টি শুল্ক স্টেশনের কার্যক্রম শুরু করা হয়েছিল এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছিল। কিন্তু বিগত স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে বিনা ভোটে এমপি যারা নির্বাচিত হয়েছিলেন তারা জনগণের উন্নয়ন না করে নিজেদের উন্নয়নে করেছেন, হাজারো কোটি টাকার মালিক বনেছেন। তিনি বলেন, আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা বিগত সরকারের আমলে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে রাজপথে ছিলাম। তিনি আরো বলেন, এই আসনে দল যাকে ধানের শীষের মনোনয়ন দিবেন আমরা জিয়ার সৈনিক হিসেবে তার সাথেই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি।